এটা যেহেতু জীববৈচিত্র্য, ফলে এটা রাষ্ট্রের আন্ডারে থাকে। এখন রাষ্ট্রকেই পদক্ষেপ নিতে হবে এটাকে কিভাবে রক্ষা করবে। রাষ্ট্র যদি পদক্ষেপ না নেয়, কারণ রাষ্ট্র তো তৈরিই হয়েছে, আমরা বলছি যে আমরা তোমাকে রাইট দিলাম, তুমি আমাদের এই দিকগুলা দেখে রাখবা, আমার এই দিক থেকে আমরা তোমার বাধ্যগত। তো টাঙ্গুয়ার হাওরটাকে ওইভাবে নিতে হবে যে রাষ্ট্রে এটা যাতে সুন্দর থাকে, এখানে যাতে পর্যটকরা নিরাপদ থাকে এবং হাওরের জীববৈচিত্র্য যাতে নষ্ট না হয়, রাষ্ট্রেরই আগে আসতে হবে, এই কর্তৃপক্ষের আগে আসতে হবে। এখানে পাবলিক জানেন অবাধ, একটু সুযোগ পেলেই তারা যে কোনো পরিস্থিতি ঘটিয়ে দেয় এবং এর জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেইনও করা যায়। বিভিন্ন এনজিও আছে, তারা সচেতনতা তৈরি করবে এবং হাওরে পারলে আমি মনে করি নৌ মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের টহলও রাখা যেতে পারে, যে তারা ঘুরুক, অবাধে আনন্দ করুক, মজা করুক, উপভোগ করুক, কিন্তু হাওরটা যাতে নষ্ট না হয়। কিন্তু এই পদক্ষেপ যদি কম হয়, পিছিয়ে পড়ে, তাহলে টাঙ্গুয়ার হাওর তার রূপ সৌন্দর্য দিনে দিনে হারাবে। আর মানুষকেও সচেতন হতে হবে। পর্যটনে যারা যান তারা সাধারণত বুঝদার মানুষ যান, তারা সাধারণত শিক্ষিত মানুষ যান, চলাফেরা করেন, তাদেরও বিবেক রাখা উচিত। পাশাপাশি রাষ্ট্রের যেহেতু সম্পদ, রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে।